ফিরে এলাম বিরতির পর। আর যে খবরে নজর রাখবো, গতকালই আমরা দেখেছিলাম যে জুনিয়র চিকিৎসকদের ডেডলাইন বেঁধে দিয়েছিল শীর্ষ আদালত। অর্থাৎ আজকের মধ্যে, মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে তাদের কাজে ফেরার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু তারপরে আমরা দেখলাম যে সংবাদ মাধ্যমে সাংবাদিক বৈঠক করে জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেয়। করুণাময়ী থেকে সল্টলেক স্বাস্থ্য ভবন পর্যন্ত যে অভিযানের তারা ডাক দিয়েছেন এবং যেখানে স্বাস্থ্যমন্ত্রীর বিবৃতির দাবি জানিয়েছেন, পাশাপাশি ৫ দফা দাবি রেখেছেন। অর্থাৎ আরজি করে গত ৯ আগস্ট যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় যেরকম সঠিক বিচারের দাবি জানিয়েছেন, দোষীদের যথাযথ শাস্তির দাবি জানিয়েছেন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, পাশাপাশি প্রত্যেকটি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিতকরণের দাবিও জানানো হয়েছে। শুভঙ্কর মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শুভঙ্কর, আজ যে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা, তারা সুপ্রিম কোর্টের ডেডলাইনের পরও একটা বিষয় বলছেন, যে দাবি দেওয়া তাদের রয়েছে, সেই দাবি দেওয়া রাজ্য সরকারকে পূরণ করতে হবে, তবেই তারা কর্মবিরতি থেকে পিছপা হবেন। সেক্ষেত্রে আজকের যে কর্মসূচি কতটা জোরালো হতে চলেছে? দেখো, কতটা জোরালো হতে চলেছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। কেননা লালবাজার অভিযানের সময় আমরা কিন্তু দেখেছিলাম যে ডাক্তাররা, অর্থাৎ জুনিয়র ডাক্তাররা কিভাবে ফিয়াস লেনের সামনে বসে একটা রাত তারা কাটিয়ে দিয়েছিলেন। প্রায় ২২ থেকে ২৪ ঘন্টা তারা আকাশের নিচে বসে অবশেষে তারা কিন্তু পুলিশ পিছু পা হয়ে তাদেরকে লালবাজারে যেতে সাহায্য করেছিল এবং সেই লালবাজার অভিযান তাদের সফলও হয়েছিল। যদিও বিনীত গোয়েল পুলিশ কমিশনার, তিনি পদত্যাগ করেননি। এবং তোমায় জানিয়ে রাখি, গতকাল শীর্ষ আদালত থেকে যে ডেডলাইন তাদের বেঁধে দেওয়া হয়েছে বিকেল ৫টা, আজ বিকেল ৫টার মধ্যে তাদেরকে কাজে ফিরতেই হবে। যদি না ফেরে, তাহলে যে বা যারা ফিরবে না তাদের বিরুদ্ধে রাজ্য যদি কোনো অ্যাকশান নিয়ে নেয়, কোনো পিউনিটিভ মেজার্স বা বলা যেতে পারে যদি কোনো ট্রান্সফার তাদের এগেনস্টে করা হয়, তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। গতকাল তারা যখন হার্ড কপি হাতে পেয়েছেন, এই জুনিয়র ডাক্তাররা সন্ধ্যের পর তারা আলোচনা করেছে, দীর্ঘ আলোচনা, এবং তারপর প্রায় 10:30 পৌনে 11টা নাগাদ তারা যে সাংবাদিক বৈঠক করেছেন, সেখানে তারা পাল্টা দাবি তুলেছেন। 5টি দাবি, তার মধ্যে নির্যাতিতার জন্য বিচার, অবশ্যই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, তুমি যেটি বললে, এবং সেই সঙ্গে সঙ্গে কাজে নিরাপত্তা বা কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবি কিন্তু তাদের সবথেকে বড় দাবি। যে কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতা তারা ভুগছেন বলে জানাচ্ছেন। এবং এক্ষেত্রে কিন্তু তোমায় জানিয়ে রাখি যে জুনিয়র ডাক্তাররা তাদের যে ডেডলাইন সুপ্রিম কোর্ট দিয়েছে, তারা পাল্টা ডেডলাইন রাজ্যকে দিয়েছে যে আজ বিকেল 5টার মধ্যে তাদের দাবিগুলো যদি পূরণ না হয়, এবং একই সঙ্গে গতকাল উৎসবে ফেরার যে বার্তা দেওয়া হয়েছে নবান্নর তরফে, বা বলা যেতে পারে মুখ্যমন্ত্রী বলেছেন, সেটিও ফেরাতে হবে বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। যদি না হয়, তাহলে কিন্তু তারা তাদের যে কর্মবিরতি, সেই কর্মবিরতি কন্টিনিউ করবে, চালিয়ে যাবে। এবং সেই দাবিগুলো নিয়েই আজ তাদের দুপুর 12টার সময় করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত অভিযান রয়েছে। এবং সেখানে শুধুমাত্র যে আরজি করে জুনিয়র ডাক্তাররা যাবেন এমন নয়। এর আগে আমরা যখন দেখেছিলাম লালবাজার অভিযান, সেখানে কিন্তু শহর কলকাতা আর 5টা যে নামি হাসপাতাল রয়েছে, সেখানের জুনিয়র ডাক্তাররাও কিন্তু সেই সব বা সেই লালবাজার অভিযানে যোগ দিয়েছিলেন। যেমন কলকাতা মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ, SSKM, NRS, এরকম প্রচুর যারা মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা রয়েছেন তারা যোগ দিয়েছিলেন। ফলত আজ মনে করা হচ্ছে যে তাদের যে অভিযান, এই স্বাস্থ্য ভবন অভিযান, বিশেষ করে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা থেকে শুরু করে স্বাস্থ্য সচিব, প্রত্যেকে তারা কিন্তু বলা যেতে পারে এক্ষেত্রে তাদের হস্তক্ষেপ বা বলা যেতে পারে তাদের এই বিষয়ে তাদের কি টিপ্পণী, সেই বিষয়টি দাবি করেছেন তারা। এবং একই সঙ্গে তারা জানিয়েছেন যে অবিলম্বে তাদের যে 5টি দাবি রয়েছে, সেই 5টি দাবি পূরণ করতে হবে। এবং আমরা যেটা জানতে পারছি, যেহেতু 12টা থেকে করুণাময়ী এবং ডাক্তাররা তাদের মিছিল বা অভিযানের ক্ষেত্রে অনেকটা পাংচুয়াল আমরা দেখেছি। এর আগেও একেবারে সসময় তারা কিন্তু তাদের যে ইনিশিয়েটিভ বা বলা যেতে পারে যে অভিযান বা যে মিছিল, সেগুলো শুরু করে দেন। হয়তো 5-10 মিনিটের হেরফের হয়, এটিও তারা প্রায় 12টা নাগাদই শুরু করে দেবে করুণাময়ী থেকে। সেখানে ব্যাপক পুলিশ নিরাপত্তা রাখা হয়েছে বলে আমরা জানতে পারছি। অন্যদিকে আর কিছুক্ষণ পর আমরা যেটি জানতে পেরেছি, 11টা নাগাদ তারা এখান থেকে টেম্পো করে, ছোট হাতি বা ছোট গাড়িতে করে তারা এখান থেকে একেবারে করুণাময়ীতে যাবেন এবং সেখান থেকে তারা তাদের অভিযান, সেই অভিযান কর্মসূচি শুরু করবে। এবার দেখান যে তারা
তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো ছিনিয়ে আনতে পারে কিনা, কেননা তারা জানাচ্ছেন তাদের দাবি মানা হলে তবেই তারা কর্মক্ষেত্রে যোগ দেবেন বা তাদের অবস্থান এবং কর্মবিরতি তুলবেন। কিন্তু সুপ্রিম কোর্ট থেকে স্পষ্ট প্রথম যে শুনানি ছিল ভাষ্যটি, সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট আবেদনের সুরে তাদেরকে জানিয়েছিল যে আপনারা দয়া করে কাজে ফিরুন, যে টাস্কফোর্স তৈরি হয়েছে সেই টাস্কফোর্স তার কাজ করবে, আপনাদের নিরাপত্তা দেওয়া হচ্ছে, সিআইএসএফ পর্যন্ত মোতায়েন হয়েছে এবং সেখানে 2 কোম্পানির সিআইএসএফ প্রতিদিন এখানে তাদের ডিউটি দেন, ধাপে ধাপে ডিউটি বিভিন্ন বলা যেতে পারে 2টি ভাগে তারা ডিউটি করে, শিফট অনুযায়ী তাদের ডিউটি পড়ে, পুলিশ রয়েছে সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু সুপ্রিম কোর্টকে পাল্টা ডেডলাইন দিয়েছে এবং তাদের দাবি দেওয়া পূরণ না হলে তারা কর্মবিরতি থেকে পিছপা হবেন না। ধন্যবাদ তোমায়।